প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পাওয়ার গেট বা পিএলসিতে, অর্থাৎ পাওয়ার গেট বাংলাদেশ পিএলসিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ দেশব্যাপী যে বিদ্যুৎ এর জাতীয় গ্রেডের পরিচালনার জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। অর্থাৎ দেশব্যাপী বিদ্যুতের জাতীয় গ্রেড পরিচালনের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত পাওয়ার গেট বাংলাদেশ যে পিএলসিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এসএসসি, এইচএসসি, অনার্স, স্নাতকোত্তর যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছেন, তো তারাও এই নিয়োগে আবেদন করতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য। যেহেতু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে, সেহেতু এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। অর্থাৎ আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের ক্ষেত্রে সুবিধাদি এবং আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, আবেদন কিভাবে করতে হবে, আবেদন সংক্রান্ত এবং পরীক্ষা সংক্রান্ত, পরীক্ষা কোথায় হবে এবং আবেদন ফি কত টাকা, এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে ফেসবুক পেজে নিয়ে যাবে। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়া রয়েছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে, তো আপনারা দেখেন আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি পাওয়ার গেট বাংলাদেশ পিএলসিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। দেখতে পারছেন 8 ক্যাটাগরি পোস্ট রয়েছে, তো প্রত্যেকটা পোস্ট আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন পাওয়ার গেট বাংলাদেশ পিএলসি, তো দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার গেট বাংলাদেশ পিএলসি দেশব্যাপী বিদ্যুৎ জাতীয় গ্রেড পরিচালনা, সংরক্ষণ, উন্নয়নের কাজে নিয়োজিত। পাওয়ার গেট এ নিয়োগযোগ্য পদের বিপরীতে নিম্নবর্ণিত পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হইতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশে যারা স্থায়ী, অস্থায়ী যারা, তারা আবেদন করতে পারবে না। তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম, গ্রেড, বেতন স্কেল। দেখতে জুনিয়র সহকারী ব্যবস্থাপক, হিসাব, অর্থ, অডিট, গ্রেড হচ্ছে 18, বেতন স্কেল 35,000 টাকা। চাকরির বিধি অনুযায়ী প্রযোজন অনুযায়ী ভাতা দিয়ে, পদের সংখ্যা 2টি। আর শিক্ষাগত যোগ্যতা ইউজিসির কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যাংকিংয়ের AIS বিষয়ে স্নাতক, বিবিএস ডিগ্রি। আর গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ 5 পয়েন্ট স্কেলে 3.504 মধ্যে ন্যূনতম 2.50 থাকতে হবে। পরিচালনার পদ্ধতি শ্রেণী বিভাগ উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমান কোনো পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার কাজে অবশ্যই দক্ষতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র হিসাব সহকারী, গ্রেড হচ্ছে 11, এটা হচ্ছে 23,000 টাকার বেতনে। চাকরির বিধি অনুযায়ী প্রযোজ্য অন্যান্য সুবিধাদি রয়েছে, পদের সংখ্যা 2টি। ইজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, AIS বিষয়ে বিবিএস সম্মান ডিগ্রি। গ্রেডিং পদ্ধতি উত্তীর্ণের ক্ষেত্রে সিজিপিএ 5 এর মধ্যে 2.82 আর 4 পয়েন্ট স্কেলের ক্ষেত্রে 2.25 থাকতে হবে। পরিচালিত পদ্ধতিতে শ্রেণী বিভাগ উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। আর এখানে কম্পিউটার ব্যবহারে দক্ষতা হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র ব্যক্তিগত সচিব, গ্রেড 11, 23,000 টাকা। চাকরির বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 6টি। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক সমান ডিগ্রি। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ 5, ন্যূনতম 2.82, জিপিএ 4 এর মধ্যে হতে হবে। 2.25 থাকতে হবে প্রচলিত পদ্ধতিতে। শ্রেণী বিভাগ উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমান কোনো পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী, গ্রেড হচ্ছে 11, বেতন স্কেল 23,000 টাকা থেকে চাকরি বিধি অনুযায়ী প্রযোজ্য হবে। পদের সংখ্যা 4টি। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো
বিষয়ে কমপক্ষে স্নাতক সমমান ডিগ্রি। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের জিপিএ 5 স্কেলে ন্যূনতম 2.82, এই 4 পয়েন্ট স্কেলে 2.25 থাকতে হবে। প্রচলিত পদ্ধতি শ্রেণী বিভাগ উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। তো দেখতে পাচ্ছেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তারা জুনিয়র নিরাপত্তা পরিদর্শক, গ্রেড হচ্ছে 11, বেতন স্কেল 23,000 টাকা। চাকরি বিধানের জন্য সুবিধাদি, পদের সংখ্যা 4টি। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে সিজিপিএ 5 এর মধ্যে 2.82, 4 এর মধ্যে 2.25 থাকতে হবে। প্রচলিত গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ শ্রেণী, তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটারে অবশ্যই প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সামরিক অবসরপ্রাপ্ত অর্থাৎ বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আর কি অগ্রাধিকার প্রদান করবে। আর এখানে সামরিক বাহিনীর নন কমিশনড অফিসারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি সমান। কেয়ারটেকার বেতন স্কেল 14তম গ্রেড 15,500 টাকা। চাকরির বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি, পদের সংখ্যা 1টি। এইচএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ। জিপিএ 5 এর মধ্যে 2 পয়েন্ট থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার। তারপরে স্টেশন অ্যাকাউন্টেন্ট, এটা হচ্ছে 15তম গ্রেড 14,500 টাকা বেতনে, পদের সংখ্যা 30টি। এসএসসি দাখিল সমান পরীক্ষা উত্তীর্ণ। জিপিএ 5 এর মধ্যে 2 থাকতে হবে। তার নিরাপত্তা প্রহরী 15তম গ্রেড, এটা হচ্ছে 14,500 টাকা। চাকরির বিধি অনুযায়ী অন্য ভাতার সুবিধাদি। এসএসসি দাখিল সমান পরীক্ষা উত্তীর্ণ। ন্যূনতম 5 এর মধ্যে 2 পয়েন্ট থাকতে হবে। সামরিক অসামরিক সশস্ত্র বাহিনীর, বিজিবির, পুলিশ, আনসার নিয়োজিত সদস্যগণ অগ্রাধিকার পাবেন। এসব প্রার্থীদের ক্ষেত্রে চাকরির অবসর সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষের অধ্যাদেশ কপি প্রমাণ হিসাবে দাখিল করতে হবে। ন্যূনতম 5 ফিট 6 ইঞ্চি, বুকের মাপ 32। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো যারা এই নিয়োগে আবেদন করতে চান তাদেরকে অবশ্যই নিচের যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলী অনুসরণ করতে হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফর্মে নির্ধারিত 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ আবেদনের শুরুর তারিখ 27/4/2025 হইতে 22/5/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে রাত 11:59 মধ্যে আবেদনটি করতে হবে। আর আবেদন ফি দেখতে পাচ্ছেন, 1 নং পদের জন্য টেলটক সার্ভিস চার্জ সহ 223 টাকা, 2 থেকে 5 নং পদের জন্য 168 টাকা এবং 6 থেকে 8 নং পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে। আর 1 থেকে 8 নং আরকে টেলটক প্রিপেড সার্ভিস সহ অফারের যোগ্য 56 টাকা প্রদান করতে হবে, অর্থাৎ অনগ্রসর নাগরিক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে। তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন powergate.teltok.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আর আবেদনের নিয়মাবলী আপনারা যখন এই ওয়েবসাইটে গিয়ে প্রেস করবেন তখনই আপনি সম্পূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারবেন। আর এই নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর, 22/4/2025 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী 18 থেকে 32 বছর, 1 বছর কম বেশি হলে আবেদন করতে পারবে না। আর সামরিক বাহিনী যারা রয়েছেন তাদের অবসরপ্রাপ্ত, তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর এখানে যারা হচ্ছে আধা সামরিক সদস্যদের ক্ষেত্রে আধা সামরিক সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ, আনসার নিয়োজিত সদস্যগণের বয়স 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর এখানে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যে কাগজপত্র আর কি সেগুলো আর কি প্রদান করতে হবে 22/5/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রদান করতে হবে। আর এই নিয়োগের সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আরও যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলিগুলো অবশ্যই আপনারা জেনে বুঝে তারপরে আবেদন করবেন। সাধারণত না জেনে আবেদন করে কোনোই লাভ নেই। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত এসএসসি পাশেও আবেদন রয়েছে। তো যারা এসএসসি পাস করেছেন 18 বছর হয়নি তারা আবেদন করতে পারবেন না, আর যাদের 18 বছর হয়ে গেছে তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত পাওয়ার গেট কোম্পানি পিএলসিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।